দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে বিজিবির হাতে তুলে দেয় ওই গ্রামবাসী। দুই বাংলাদেশি কৃষক ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বিএসএফকে। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মযান সীমান্ত, এখান থেকেই বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা জানিয়েছে, সীমান্ত এলাকায় ধান কাটছিলেন কারুলিয়া গ্রামের কৃষক এনামুল হক ও মাসুদ রানা। পরে ধান মাড়াইয়ের সময় ৩২০ মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। কাদো বাড়ি তো নিচু জমি, ওখানে ধান মারা সম্ভব হচ্ছে না, এই জন্যে একটু উপরে ডাঙ্গা জমি, উঁচু জমি, ওখানে ক্ষেত মাড়াই করতেছিল আমাদের পাকা ধান। তো বিএসএফ হুট করে ৬-৭ জন আসে আমাদের দুজন লোককে ও ধরে নিয়ে চলে গেল। আর্ধেক বাংলাদেশ আর আর্ধেক ভারতে পড়ে, এটা বলছে, তাও আর শুনিনি। ওই দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ডকাপ লাগে, আর একজনের গামছা হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেল। এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় পদ্মাপাড়ের জনপদ। প্রতিবাদে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে ধরে বিজিবির কাছে হস্তান্তর করে গ্রামবাসী। কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল, তাদের দুইজনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে। মানে বর্তমান পরিস্থিতি আমাদের এখানকার এরকম। আমরা দ্রুত দাবি করছি লোকদুরা যাতে ছেড়ে দেয়। তারা কৃষক লোক, তারা কোনো গ্রামের সাথে জড়িত না। দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। ভারতীয় বিএসএফ আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা বিজিবিকে জানাই, বিজিবিকে জানানোর পরে বিজিবিরা তাৎক্ষণিকভাবে এখানে এসে তাদেরকে চিঠি দিয়ে ওই দিকেরও দুইজন আমাদের বাংলাদেশিরা জনসাধারণ তাদেরকে আটক করে রাখছে, সুন্দরভাবে আছে, ভাত টাত খাওয়াচ্ছে, ভালোভাবে আছে। এদিকে বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করে আহতের অভিযোগ উঠে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। আহত রিয়াজ বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে জানিয়েছে তার স্বজনরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।